لا يدخل الجنة الزوات ولا الجعفر لا يدخل الجنة الزواج ولا الجعفر. فقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কুরআনের সূরা নিসার ৩৬ নম্বর আয়াত এবং দুটো পুরো হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এই দুটো উপর ভিত্তি করে শেষ করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা উত্তম ফয়সালা। তার আগে আপনারা একটু সুন্দর করে বসেন, ভালো করে বসেন। যে বসাটা সুন্দর হয়, উত্তম হয়, সুন্নাহ হয়। আলহামদুলিল্লাহ, আমরা সেই রবের শুকরিয়া জ্ঞাপন করি যে গত শুক্রবারও আমরা মসজিদে আসতে পেরেছিলাম, আবার আজকে আসতে পেরেছি। একটি সপ্তাহ বেঁচে রয়েছে আলহামদুলিল্লাহ। এই একটি সপ্তাহের মধ্যে কত মানুষ মারা গেছে চিন্তা করেন। তারা কিভাবে আছে, তাদের এই মাটির ঘর পচে গেলে শেষ, তারা একটি সেকেন্ডের জন্য পৃথিবীর আসতে পারবে। তাহলে চিন্তা করেন, তুমি চিন্তা করেন, বুঝেন, তাহলে আপনার হৃদয় থেকে একাই বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ। শুধু একটু চিন্তা না করলে, মনে করেন বড় বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, শুধু চিন্তা করেন, আমি আপনার ভিতর থেকে শুকিয়ে দেবো। গত সপ্তাহে যিনি জীবিত ছিলেন, মহান আল্লাহর ইচ্ছায় আজকে তিনি নাই। হ্যাঁ, কিন্তু গত সপ্তাহে আমি মসজিদে ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও আমাকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই একটি সপ্তাহের মধ্যে আপনার আমল নামা অনেক বৃদ্ধি পেয়েছে, আবার অনেক ভাই আমল নামা গুনার দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে। দুই শ্রেণীর মানুষ আমাদের মাঝে আল্লাহ রাখছে। দরুদ ও সালাম আমাদের নেতা, আমাদের নবী, যাকে আমরা মানতে পারি, ইহকালেও সফল হবো, পরকালেও জান্নাত পাবো। সেই নেতার প্রতি, তার পরিবার পরিজনের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আসহাবিহি ওয়ান-নাস আজমাইন। আমরা যারা উপস্থিত হয়েছি তাদের প্রতি আমার অনুরোধ, আপনার মসজিদে আসার পর একটু ভালো করে বসেন, আমি ঘুম না ধরে। মসজিদে আসলে ঘুম ধরবে, এটা স্বাভাবিক। এমন ভাবে বসেন না যেন ঘুম এসে যায়। আর আমরা যা বলবো আপনার তা মিলে দেখবেন, যেমন আপনার মধ্যে তা আসে কেন বললাম আর শুনবেন, তাহলে খুব একটা সফলতা নেই। শুনবেন, বুঝবেন, সঠিক হলে আমল করবেন। আমরা আগেই বলেছি যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আসুন দেখি মহান আল্লাহ এই আয়াতের মধ্যে কি বলে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কি বলেন? তোমার যে বানাইছে, তৈরি করছে, যিনি তোমার জীবন দিল, যিনি তোমার মৃত্যু দিল, যিনি তোমার সন্তান দিল, যিনি তোমার বন্ধা রাখলো, যিনি তোমাকে আত্মীয় স্বজন দিল, তোমার ঘর বাড়ি দিল, আর ইবাদত